আজকে ছিল শনিবার, তাই আমার আর বাবার জন্য নিরামিষ রান্না হবে। ওইটাই আমি করছিলাম বলে সোনাইকে বারান্দায় নিয়ে এসেছিলাম। ও একা একা খেলছে, আমার সঙ্গে কথা বলছে। এদিকে রান্না জোগাড় করতে করতে দেখছি ও না ঘুমিয়ে পড়েছে। আর সত্যি কথা বলতে ঘুমিয়ে পড়লে এত কষ্ট লাগে, এই সময়টা না খুব কষ্ট লাগে। আমি এদিকে রান্না করতে ব্যস্ত আর ও ওদিকে আমাকে ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়েছে। এই সময়টা না সত্যি খুব মায়া লাগে দেখলে। বাচ্চাটা আমাকে ডাকতে 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 ডাকতেই ঘুমিয়ে পড়েছে। একটু তো বাচ্চা ঘুমানোর সময় কোল খোঁজে, একটু তো মাকে খোঁজে বলো। সারা সপ্তাহ কোনো কাজ না থাকলে ওই শনিবার দিনটা আমার খুব চাপ হয়ে যায়। বিকেলের পর থেকে সবাই থাকে, এই দিনটাই আমাকে একটু বুকে পাথর চাপা দিয়েই বলতে গেলে সব কাজ করতে হয়। তাই আজকের দিনটাও কাঁদলেও আমার কিছু করার থাকে না। রান্না শেষ করে ওকে নিয়ে এসে খাটে শুয়ে দিয়েছি। ও একা একাই খেলা করছে। বিকেলে একটু কড়াইশুঁটির কচুরি করবো, তাই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেবো বলে নিয়ে এসেছিলাম। ওর বুধবার দিন ভ্যাকসিনেশন হয়েছে, তো বাঁ পায়ে একটু ফোলা আছে, এখনো শক্ত ভাবটা আছে যেখানে ইঞ্জেকশন নিয়েছিল। তো ওখানে না ঠান্ডা জলের সেঁক দেওয়া হয়। এই ঠান্ডার সময় তো ওকে ডাইপার ফ্রি টাইম দেওয়াই যায় না। তো ওকে এরকমভাবে শুইয়ে দিয়ে চাদরটা গায়ে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি মটরশুঁটি কটা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো তার মধ্যেই দেখো না চাদরটাকে বারবার খালি খুলে দিচ্ছে লাথি মেরে। তো তার জন্যই ডাইপার পরিয়ে রাখা, না হলে তো ঠান্ডা লেগে যাবে। ও শুনবেই না, অল টাইম ওর পা হাত সব কিছুই চলে। আমি খালি ওপর দিকে তুলে দিচ্ছি, এই দেখো সেকেন্ডের মধ্যেই আবার লাথি মেরে খুলে দিচ্ছে। এতক্ষণ পরে ও খুলে আসতে ও কতটা শান্তি পেয়েছে বা আনন্দ পাচ্ছে আমি জানি না, কিন্তু আমার যে কি শান্তি লাগছে আমি সেই ফিলিংসটা কাউকে বলে বোঝানো যাবে না। সারাদিন কাজ বাজ সব সেরে এসে তবুও তো এখন বেশি কিছু করতে হয় না, ওর বাবা সবটাই সামলে নেয়। রান্না বান্না করার পরে বাসন মাজা বলো, যাবতীয় ধোয়াধুয়ির কাজ সবই সামলে নেয়, কারণ কি এখন আমার জল ঘাটা বারণ। তো ঠিক আছে, আমি ওকে আদর করে, তোমরা সাবধানে থাকবে। আবার পরে একটা ভিডিও নিয়ে